বাড়িতে যখন একা থাকি খুব ভালো লাগে কাজ করে, মনটা খুব ভালো হয়ে যায় আর কাজ করে স্যাটিসফ্যাকশনও পাওয়া যায়। সত্যি কথা বলতে, তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে একা থাকলে আবার কাজ করতে ভালো লাগে, এরকমও মানুষ আছে নাকি? কেন বাড়ির সবার সামনে কি কাজ করতে ভালো লাগে না? আমাদের মনে যে প্রশ্নটা জেগেছে ওটা কিন্তু নর্মালি জায়গাটা স্বাভাবিক। তবুও আমি যেন একা বাড়িতে থাকলে আমি কাজ করে অনেক শান্তি পাই। সত্যি কথা বলতে যত কাজ আমাকে করতে হোক কোনো অসুবিধে নেই, কিন্তু বাড়িতে একা থাকলে কাজ করার শান্তিটাই আলাদা। তো এই অবস্থায় আমি বাড়িতে সব রকম মোটামুটি কাজ করি, সব রকম বলতে সব কাজই করি বললেই চলে। তো অনেকের ক্ষেত্রে রেস্ট্রিকশান ডাক্তারবাবু করে দেন যে বেড রেস্ট থাকার জন্য, আমার জন্য কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশান ছিল না। এই আমি মোটামুটি যতটা পারতাম ততটা করতাম, কিন্তু এই সময়টা বাড়িতে যেহেতু কেউ নেই তো চোখের সামনে কাজ পড়ে থাকলে কেমন লাগে, বসে থাকা কি যায় বলো? এই কয়েকটা দিন আমাদের দিদি তো বাড়িতে নেই, তো তাই জন্য আমি একা আছি বলে তো যেইভাবে হোক আমাকে টাইমটা তো পাস করতে হবে, তাই জন্য আমি কাজ করে এইভাবে টাইম স্পেন্ড করি। আর সত্যি কথা বলতে বাড়ির আমার এইসব কাজ করতে তো ভালোই লাগে, যেহেতু এগুলো হালকা কাজ, ভারী কাজ তেমন নয়, তাই তেমন কোনো অসুবিধা হয় না। সারাদিন সব রকম কাজ করি, কিন্তু রাত্রিবেলা একটু অসুবিধে হয়, ওটা এই সময় একটু হয়, কিন্তু কিছু করার নেই। কিন্তু কাজ করে তো আমাদেরকে খেতে হবে। যবে থেকে আমি প্রায় ডিউটি যাওয়া বন্ধ করে দিয়েছি তবে থেকে প্রায় বললেই চলে আমি 5টার সময় সকালে ঘুম থেকে উঠে পড়ি। কারণ যেহেতু আমি রাত্রিবেলা 10টার সময় শুয়ে পড়ছি, তার জন্য সকালবেলায় আমার 5টার সময় ঘুম ভাঙাটা স্বাভাবিক, যেহেতু আমার ঘুমটা সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই সময় ডাক্তারবাবুরাও বলেছেন রাত্রিবেলায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুম প্লাস দিনের বেলায় 2 ঘন্টা, দিনের বেলায় বলতে লাঞ্চের পরে 2 ঘন্টা রেস্ট। তো সেটা আমার হয়ে যায়, যে কারণে আমার কোনো অসুবিধা হয় না 5টায় উঠতে। তো সকালবেলায় 5টার সময় উঠে একটা মেয়ের বাড়িতে যা কাজ থাকে মানে সকালবেলায়, তো সেই কাজগুলো আমি কমপ্লিট করে ব্রাশ করে সকালে একটু হালকা করে খেয়ে নিয়েছিলাম, কারণ এখন খিদে পেলে সত্যি কথা বলতে একদম থাকা যায় না, আর খিদে পেটে থাকাও উচিত নয় আমাদের এই সময়টায়। প্রথমে তো বললাম আমি সকালের কাজগুলো সব আগে কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আমি এই কাজটা করতে বসেছিলাম। সব মেয়েরাই কিন্তু চায় নিজের একটা ঘর হবে, নিজের একটা সংসার হবে, যেটা নিজের হাতে সে সুন্দর করে পরিবারটি করে গুছিয়ে রাখতে পারবে, তাতে কোনো কেউ কিছু বলবে না। এটা কিন্তু আমার একার কোনো সংসার নয় বা একার কোনো ঘর নয়, এখানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা একসঙ্গেই থাকি। তো যে কারণে আমি বলবো না এটা আমার সংসার বলে। তোমরা কি ভেবেছো তাহলে কি আমি নিজের সংসার বলে ভাবি না, নিজের সংসার ভেবে কাজবাজ কিছুই করি না? না, তোমাদের এই ধারণাটা ভুল। যেমন আমি ভাবি না এটা কিন্তু আমার একার সংসার নয়, তেমন কিন্তু কোনো আনন্দের সিচুয়েশন এলে আমরা কিন্তু খুব সবাই মিলে খুব মজা করি আর আনন্দ করি। কিন্তু এই যে তোমাদেরকে আমি বললাম এটা আমার একার সংসার নয়, তাহলে কি আমি কাজবাজ করি না? না, তোমাদের ধারণাটা ভুল, আমি কাজ সবই করি। যে কোনো কাজকে নিজের ভেবে কাজ করলে সত্যি কথা বলতে সেই কাজের স্যাটিসফ্যাকশন আলাদা পাওয়া যায়, কিংবা তার একটা আলাদা নাম থাকে। তো ঘর গোছানো একটা মেয়ের সত্যি কথা বলতে স্বপ্ন বা কাজ। তো সেখানে আমি আজকে লেগেছিলাম আমার রান্নাঘরটা রোজের মতো গোছানোর জন্য, যেটা আমি আজকে অন ক্যামেরায় রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু এখানে গোছানো শুরু করে দিয়েছি। তারপরে আমাদের যে উনুনে রান্না হয় মশলার ঝুড়িটা, তাতে কিছু কিছু মশলা শেষ হয়ে গেছিলো বললেই শুনলেই কিন্তু পেটাবে আমার বাড়ির লোক, আমাকে ফুরিয়ে গেছিলো বললেই চলে। তো তার জন্য আমাদের যে স্টকে ছিল সেখান থেকে নিয়ে আমি গড়িয়ে নিচ্ছিলাম, কারণ রান্নার সময় তো আর ওইগুলো জোগাড় করা যাবে না, তা আগে থেকে ওগুলো রেডি করে রাখতে হয়। যেহেতু আমাদের এখন গ্যাসে রান্না হয় না, এখন বলতে আমি গ্যাসে রান্না করতে সত্যি কথা বলে পছন্দ করি না, কারণ আমার উনুনে রান্না করতে বেশি ভালো লাগে। তাই জন্য তো আগে জোগাড় করে নিয়েই সব কিছু রান্না করতে বসতে হয়, তাই না? এদিকে তোমাদেরকে দেখালাম আমার তেল পুড়িয়ে গেছিলো, তাই জন্য আমি তেলটা ভরে নিলাম। তারপরে দেখলাম আমার সরিষাও শেষ হয়ে গেছিলো, সরি শেষ নয় ফুরিয়ে গেছিলো, তাই জন্য আমি সরিষাও আমার ডিব্বা থেকে, বড় ডিব্বা থেকে আমি গড়িয়ে নিচ্ছিলাম ছোটো ডিব্বাটাতে রান্নার জন্য। ওগুলো তো গড়িয়ে নেওয়ার পরে তারপরে একটা কাণ্ড হয়েছে কি জানো তো, ওই ঝুড়িটা সরানোর পরে দেখি নিচে এক সাইডে একটা টিকটিকি চুপ করে বসে আছে। অনেক কিছু দিয়ে আমি চেষ্টা করছিলাম ওখান থেকে তাড়ানোর বা সরানোর জন্য, ও কিন্তু সরছিলই না কোনোভাবে। তো আমি ভাবলাম কি মরে গেছে নাকি, না পড়ে আছে, না বয়স হয়ে গেছে। এইরকমই অনেক টিকটিকি থাকে, চুপ করে পড়ে থাকে, আবার কিছু দিয়ে নাড়াতে গেলে ও চট করে পালিয়ে যায়। ও কিন্তু যাচ্ছিলই না, আমি ভাবলাম হয়তো মরে গেছে নাকি। এরকম দেখে আমি ঝাড়ুটা আনতে গিয়েছিলাম ওকে ওখান থেকে ঝাঁটিয়ে বার করবো বলে। তারপরে ঝাড়ুটা আমি নিয়ে এসে দেখি একই কাণ্ড হলো। ঝাড়ুটা তো নিয়ে এসলাম, নিয়ে এসে দেখি আর একটা টিকটিকি ওর কাছে হাজির হয়ে গেছে। তারপরে ভাবলাম যদি মরে যেত তাহলে কি আসতো এরকম করে। তারপরে দেখি হঠাৎ করে 2টা টিকটিকিই পালিয়ে গেছে, মানে লাফিয়ে ছুটতে চলে গেল। তা কী হলো এরকম?
যাই হোক, এইসব দেখলে কিন্তু আমার সত্যি কথা বলতে ভয় লাগে, গা হাত কেমন হয়। তাই জন্য আমি ভাবছিলাম যে কেন পালিয়ে গেল না ঝাড়ু আনতে যাওয়ার সময়। তারপরে এসে দেখি সত্যি কথা বলতে আমি ঝাড়ু দিয়ে ঝাড়াতে মারতে গিয়ে দেখলাম যে পালিয়ে গেল ছুটে। তো ভালোই হলো, আমাকে হাত দিয়ে আর তুলতে হলো না। তো হাত দিয়ে তুলতে হলো না বলে কি, হাত দিয়ে কি আমি তুলতাম? আমার হাতে যে বেলচাটা মতো আছে দেখতে পাচ্ছ, আমি ওইটা দিয়েই তুলে ওকে বাইরে ফেলে দিয়ে আসতাম। তো যাই হোক, এখানে মোটামুটি আমার তো রান্নাঘর গোছানো কমপ্লিট প্রায় হয়ে এসেছেই বললেই চলে। এরপরে একটু আমি মোছামুছি করে নেবো, যেহেতু আমি রোজই পরিষ্কার করি রান্নাঘরটা আমার। আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম আমি কিন্তু গ্যাসে রান্না করতে পছন্দ করি না, আর গ্যাসে রান্না হয়ই না বললেই চলে। তো তার জন্য কিন্তু রান্নাঘর কি রোজ মোছার প্রয়োজন আছে। রান্নাঘর পরিষ্কার থাকলে সত্যি কথা বলতে অন্যরকম আলাদা থাকে মনটাই। তো তাই জন্য আমি কিন্তু মোছামুছির লেগে পড়েছিলাম। তো চিমনিটার ওপরে দেখলাম একটু ধুলো ধুলো পড়ে গেছে। রোজ মোছা হয়, তাও কিন্তু কোথা থেকে এত ময়লা চলে আসে আমি বুঝতে পারি না। রোজ পরিষ্কার করলে কি এরকমভাবে ময়লা বসে যায়? তোমরা হয়তো ভাবছো যে রোজ পরিষ্কার করে অথচ এত ময়লা বসে গেছে। যেহেতু আমাদের ওই গাছে একটা জানলা আছে, তো জানলাটা তো সবসময় প্রায় খোলা থাকেই বললেই চলে। হাওয়া বাতাস যেহেতু হয়, ধুলো ময়লা ওড়ে, তো সে কারণে ময়লাটা এসে বসতেই পারে ওখানে। তো পাশে তো আমাদের বেসিন আছে, তো সেইখান থেকে আমি ভিজিয়ে নিয়ে বারে বারে নাতাটাকে মুছছিলাম। তো আমি কিন্তু বালতি বা কিছু একটা নেইনি জল নিয়ে। এই অবস্থায় নাকি ঝুঁকে কাজ করা যায় না কিংবা কাজ করতে নেই, কিন্তু আমি করি বলতে আমার একটু অসুবিধে হয়, তাও আমাকে করতে হয়, কারণ কাজগুলো তো করতে হবে। এই যে তোমাদেরকে আমি একটা প্যাকেট দেখাচ্ছি, এটা কি প্যাকেট বলো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যারা যারা জানো। তো আমার এই রান্নাঘর গোছানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নাঘরের পুরো ফুল যে সেটিংসটা তোমাদের সেটাও কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।